যখন একটা সুপার পাওয়ার যুদ্ধ থামানোর জন্য বারবার সময় চায়, তখন প্রশ্ন একটাই, এটা কি কৌশলগত বিরতি নাকি নিঃশব্দে পরাজয় স্বীকার? যুক্তরাষ্ট্র আবারও ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে, কিন্তু এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা হয়তো পুরো যুদ্ধের ফলাফলই বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র হঠাৎ করে যুদ্ধবিরতির সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, ইরানকে আলোচনার টেবিলে আনাই এখন লক্ষ্য। শুনতে কূটনৈতিক, কিন্তু বাস্তবটা কি এতটা সরল? পর্দার আড়ালের বাস্তবতা, বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একাধিক চাপ। সামরিক বাস্তবতা, ইরানের ড্রোন এবং মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় চাপ তৈরি হয়েছে। ব্যয়বহুল এয়ার ডিফেন্স, ক্রমাগত প্রতিরোধ খরচ, দীর্ঘমেয়াদী অপারেশনাল চাপ। এই যুদ্ধ দ্রুত জেতার মতো নয়, বরং ধীরে ধীরে ক্ষয় করার মতো। তেলের রাজনীতি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা মানেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি। জ্বালানি দাম বাড়ে, জনগণের অসন্তোষ বাড়ে, অর্থনীতিতে চাপ তৈরি হয়। আর এই চাপ সরাসরি গিয়ে পড়ে হোয়াইট হাউসের ওপর। অর্থনৈতিক হিসেব, একটি যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে লড়া হয় না, এটা লড়া হয় অর্থনীতির ভেতরেও। দীর্ঘ যুদ্ধ, বেশি খরচ, বেশি খরচ বাজেট ঘাটতি রাজনৈতিক ঝুঁকি। আর এই অবস্থায় যুদ্ধ চালিয়ে যাওয়া নিজের অর্থনীতিকেই দুর্বল করে ফেলার ঝুঁকি। রাজনৈতিক চাপ, ক্ষমতায় থাকা যে কোনো প্রেসিডেন্টের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কি আমার ক্ষমতা ধরে রাখতে সাহায্য করবে নাকি হারিয়ে দেবে? বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘ হলে জনগণের সমর্থন কমতে পারে, এবং সেটাই সবচেয়ে বড় ঝুঁকি। তাহলে কি এটা পরাজয়? এখন আসল প্রশ্ন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো কি শুধু কৌশল নাকি বাস্তবতা মেনে নেয়ার শুরু? একটা দিক থেকে দেখলে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে চাইছে, আলোচনা চাইছে, অর্থনৈতিক ক্ষতি কমাতে চাইছে। আবার অন্যদিকে ইরান তার অবস্থান ধরে রেখেছে, চাপ সৃষ্টি করে গেছে এবং আলোচনায় যেতে বাধ্য করেছে প্রতিপক্ষকে। এই বাস্তবতায় অনেক বিশ্লেষক বলছেন এটা ইরানের কৌশলগত সাফল্য, আর যুক্তরাষ্ট্র চাপে পড়ে গিয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ যুক্তরাষ্ট্র পুরোপুরি পিছিয়ে যায়নি। নৌ অবরোধ, সামরিক উপস্থিতি, কৌশলগত চাপ বজায় রাখা, এর মাধ্যমে তারা দেখাতে চাইছে আমরা এখনো খেলায় আছি। এই যুদ্ধ আমাদের একটা জিনিস শিখিয়ে দেয়, আজকের বিশ্ব জয় আর পরাজয় সবসময় পরিষ্কার না। কখনো যুদ্ধ থামানোই কৌশল, কখনো পিছিয়ে আসাও ভবিষ্যতের প্রস্তুতি, আবার কখনো চাপ সহ্য করে টিকে থাকাই হয়ে যায় বিজয়। তাহলে প্রশ্নটা আবারও সামনে আসে, যুক্তরাষ্ট্র কি সত্যিই পরাজয় স্বীকার করেছে নাকি এটা বড় কোনো কৌশলের অংশ? আর ইরান, তারা কি সত্যিই জিতেছে নাকি আরো বড় সংঘাতের পথে এগোচ্ছে? উত্তরটা হয়তো সময়ই বলে দিবে। কিন্তু এক জিনিস নিশ্চিত, এই যুদ্ধের গল্প এখনো শেষ হয়নি। আপনি কি মনে করেন, এটা কি যুক্তরাষ্ট্রের পরাজয় নাকি কৌশলগত সিদ্ধান্ত? কমেন্টে আপনার মতামত জানাবেন। এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে ফলো করবেন।